আমার লিগাল নোটিশ আপনাদেরকে পাঠিয়ে দেবো। আমি লয়ার নই, লিগাল নোটিশ পাঠিয়ে দেবো। আপনাদের লিগাল যে সেল আছে সেখান থেকে দেখিয়ে দেবেন। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কাগজের কথা বললেন সেই কাগজে আপনারই ভাইস প্রেসিডেন্ট যাদের নাম আপনি করছেন তাদের একজন ওখানে সবথেকে সর্বোচ্চ ক্ষমতায় আছে, তো তাহলে কি তার সঙ্গে আপনি কোনো কথা বলেছেন যে কেন এটা আপনি একজনকেই দায়ী করছেন, কেন তাকে নয়? কারণ তিনি আমাকে ফোন করে জানিয়েছেন তিনি এর তীব্র বিরোধিতা করছেন। উনি এটাও জানিয়েছেন অফিসিয়ালি উনি কোনো পদে নেই, ওনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই, এবং উনি হয়তো খুব শীঘ্রই সেই নিয়ে বক্তব্য রাখবেন। সেটা আজকে রাখবেন কি 7 দিন পরে রাখবেন আমি জানি না, কিন্তু উনি ফোন করে এটা আমাকে বলেছেন। আমি এর তীব্র প্রতিবাদ করছি, কিন্তু উনি অফিসিয়ালি যেহেতু কোনো এখানে পোস্ট ওনার নেই, আপনি যেমন উচ্চ পদে আছেন, ওনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই, মানে অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। ডেফিনেটলি পারিবারিক কাগজ, কিন্তু এডিটার ইন চিফ হচ্ছে সিনিয়র বোস, এবং যিনি প্রার্থী হচ্ছেন, যিনি ঘোষণা করছেন, অনেকগুলো চিঠি দিয়ে বলেছেন আমি প্রার্থী হচ্ছি। আমরা এই প্রার্থী হচ্ছেন, আমি দেখুন আমি এখনো ঘোষণা করিনি যে আমি প্রার্থী হবো কি হবো না, কেউ জানে না যে কে প্রার্থী হবে কি হবে, কিন্তু উনি একমাত্র ঘোষণা করছেন আমি প্রার্থী হবো। তাই জন্য মোহনবাগান ক্লাবকে এই এই ইলেকশন, দেখুন ইলেকশন 3 বছর অন্তর হবে, এটা গণতন্ত্র, ভালো দিক, এটা গণতন্ত্র হওয়া ভালো। সদস্যরা যাকে যোগ্য মনে করবে তারা ক্লাব চালাবে। এবং আমার কথা এই করে আজকে টিএমসি পার্টি এত সুন্দর, তাদের মধ্যে যে তারা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে টিএমসি লড়াই করে, সেখানে তাদের মধ্যে এই বিভেদ দেখানোর মানেটা কোথায়? এই বিভেদের কোনো তো মানে নেই যে তাদের মধ্যে বিভেদ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে সরকার চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, তার দলের মধ্যে বিভেদ, এগুলো তো বলার কোনো কারণ নেই। সেই জন্য আমি এর প্রতিবাদ করছি, তার জন্য আমি লিগাল নোটিশ পাঠাচ্ছি। প্রতিবাদ মুখে আপনাদেরকে করে নয়, শুধু লিগাল নোটিশ আমি আপনাদের ধরছি। আমি আপনাদের মতো সাংবাদিকরা অনেক বেশি খবর রাখতে পারে, আমি অতটুকু খবর রাখতে পারি না। আবার আমি অ্যাস্ট্রোলজার বলবো যে অ্যাস্ট্রোলজি করে বলে দেবো ইলেকশন হবে কি হবে না। আমার কাছে যতদূর জানা আছে মোহনবাগান সচিব হিসেবে আমি বলতে পারি ইলেকশন হবে। এটা কি দেবাশিস দত্তকে ভয় পেয়ে পরিকল্পিত ষড়যন্ত্র হলো? আমি এর কোনো উত্তর দিব না, কারণ আমি সবসময় মনে করি আমাদের মনে রাখা উচিত যে ক্লাবটা আমরা বিলং করি সেই ক্লাবের গরিমাকে অক্ষুণ্ণ রাখা উচিত। নিজেদের স্বার্থে তার গরিমাকে রাস্তায় নামানো উচিত নয়, এইটুকুনি আমি মনে রাখি। মোহনবাগান ক্লাব অনেক বড় ক্লাব, আমি পরবর্তী সচিব হলাম না হলাম, সভাপতি হলাম না হলাম, আমি মনে করি মোহনবাগান ক্লাবের গরিমা কারুর উচিত নয় নষ্ট করা। আমি তো কোন ছাড় 22 তারিখ আমি একটি প্রেস কনফারেন্স আপনাদের ডাকছি। আজকে যেহেতু এই লিগাল নোটিশটা আমি পাঠিয়েছি, এইটা যদি আপনাদেরকে না জানাতাম, আপনার লিগাল নোটিশটা পেলে আবার ভাবছেন এটা কী হলো, তো আপনাদেরকে সেই জন্য আজকে এটা করলাম। কিন্তু 22 তারিখ আমি প্রপার প্রেস কনফারেন্স করবো, স্পোর্ট জার্নালিস্ট হেলথে 5টার সময় আপনাদের কাছে নোটিশ যাবে, সেদিন আপনার বক্তব্য। গত আধ ঘন্টায় আপনি বললেন আমি দাঁড়াতেও পারি না পারি, আমি বলতে পারছি না, ব্যাপারটা দেখুন, ব্যাপারটা খুব খুব মানে আমার একটা দল আছে, আমরা অনেকে মিলে ক্লাব করি, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তো আমার দল যদি এখন বলে যে আপনি এখন সচিবে দাঁড়াবেন না, অন্য কেউ দাঁড়াবে, আপনার মনে আছে কিনা জানি না, 2018 আপনার মনে আছে কি 2018 টুটুবাবু নয়, টুটুবাবু সভাপতি ছিলেন, টুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে, কারণ অঞ্জন মিত্র এগেন্সটে লড়াই করার অনেকের সাহস ছিল, তার জন্য টুটুবাবুকে নামানো হয়েছিল, এবং অঞ্জন মিত্র বন্ধুত্বের খাতিরে সেই এটাকে উইথড্র করে, নমিনেশন পেপারটাকে উইথড্র করে। তো সেই জন্যে অঞ্জনদার কথাই কোনো কিছু পৃথিবীতে স্ট্যাটিক নয়, কালকে কি হবে কেউ জানে না। তো আজকের আমার দল যেটা ঠিক করবে আমি সেটাই করব। আমরা যারা এতদিন ধরে একসাথে মোহনবাগান করি, যারা মোহনবাগানের ভালো চায়, তারা যদি মনে করে যে আমাকে যোগ্য মনে করে, তারা যদি ভাবে যে না ওকেই সঠিক পদে দাঁড় করাবো, এটা আমার একার সিদ্ধান্ত নয়, এটুকুনি আমি বলতে পারি। সভাপতির পদত্যাগ নিয়ে কি কোনো সিদ্ধান্ত? সব না বলে দিয়েছেন, হ্যাঁ অনেক